আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু তরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসে আল আরাবিয়া হাত্তা ফারাগা মিন বাউলিহি ফি আল মসজিদে। এই রকমের পড়া শুদ্ধ আছে, আর এক রকমের পড়াও শুদ্ধ আছে। বাবু তরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু আল আরাবিয়া হাত্তা ফারাগা মিন বাউলিহি ফি আল মসজিদে। অবিহ কল হাদসনা মুসা ইবনে ইসমাইল কল হাদসনা হাম্মাম কল হাদসনা ইসহাকু আন আনাস ইবনে মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আরাবিয়ান ইয়াবুলু ফি আল মসজিদে ফাকাল দাউহু হাত্তা ইযা ফারাগা দাআ বিমাইন ফাসাব্বাহু আলাইহি। এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে এই বিষয়টা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবকাশ দিয়েছিলেন। তরকুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে রেখেছিলেন, বাধাগ্রস্ত করেন নাই, ছেড়ে রেখেছিলেন, সুযোগ দিয়েছিলেন। ওয়ান নাসে, আর রসুলুল্লাহর আশেপাশে যে সমস্ত সাহাবাগণ ছিলেন তারাও নবী পাকের সিগন্যাল প্রাপ্ত হয়ে, সংকেত এবং নির্দেশনা প্রাপ্ত হয়ে তারাও প্রথম চোটে একটু বাধা দিতে চেষ্টা করেছিলেন। আন্নাস আল আরাবি, আর ওই যে পল্লীগ্রাম থেকে যে ব্যক্তিটা এসেছিলেন, এসে রসুলুল্লাহর বিরাট মসজিদ, 4-5 হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন এই ধরনের বড় মসজিদ, খেজুর গাছের বেড়া দিয়ে চতুর্দিক দিয়ে একটা সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে তো আর ওই ধরনের কোনো পাকা ফ্লোর টোলোর কিছু করা যায় নাই। আর সেও বুঝেও উঠতে পারে নাই যে এই মসজিদ এটা এখন মসজিদে পরিণত হয়ে গেছে এবং এখানে মুসলমানগণ আল্লাহ তাআলার জন্য সম্মানিত ইবাদত বাস্তবায়ন করে থাকেন, এখানে আমার প্রস্রাব ত্যাগ করাটা শুদ্ধ হবে না, আমার জনীয় অপরাধ, এটা বুঝে পারে নাই পল্লীগ্রামের লোক হওয়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবকাশ দিয়েছিলেন, আর রাসূলুল্লাহর সঙ্গের লোকজন সাহাবাগণ তারাও অবকাশ দিয়েছিলেন। কাকে অবকাশ দিলেন? আল আরাবিয়া, ওই পল্লীগ্রামের থেকে আসা ওই লোকটাকে, হাত্তা ফারাগা মিন বাউলিহি। তো ওই পল্লীগ্রামের থেকে আসা ওই লোকটা মসজিদের একটা প্রান্তে, একটা সীমানায়, একটা সাইডে দাঁড়িয়ে তারপরে পেশাব করে দিয়েছিল, পেশাব দাঁড়িয়ে করছে, আবার মসজিদের মধ্যে সেই পেশাবটা পড়তেছে। পেশাব করা শুরু হয়ে গেলে সাহাবাগণ চাইছিলেন যে তাকে একটু দাবড় দিবেন বা তাকে প্রস্রাব পরিত্যাগ মসজিদের মধ্যে কেন সে করলো, শাস্তিও দিতে পারতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলেছিলেন কথার সাহায্যে, মাহ 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 মাহ, মানে তাকে পেশাব করতে দাও, পেশাব করা শুরু হওয়ার যেহেতু হয়ে গেছে এখন পেশাব তাকে করতে দাও। হাত্তা ফারাগা মিন বাউলিহি, শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে স্বস্তির সঙ্গে সে পেশাব করে সুসম্পন্ন করতে পারলো ফিল মসজিদে, রসুলুল্লাহর মসজিদের নববীর মধ্যে। দেখুন রসুলুল্লাহর বিশালতাটা কি! মানব জাতির মধ্যে যারা ভ্রান্তি করে তাদের সকলকে শুধরে দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণে ভূমিকা পালন করেছেন। তাহলে এর দ্বারা বোঝা যাবে যে পেশাব যে অপবিত্র জিনিস সেটাও বোঝা যাবে পরের হাদিসটার আলোচনা শুনলে। এটা তো হাদিসের একটা ছোট্ট একটা খণ্ড নিয়ে একটা হেডিং ইমাম বুখারী রহমতুল্লাহ হুজুর দিলেন। তো হাদিসখানে এখন শুনুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শিক্ষক হচ্ছেন মুসা ইবনে ইসমাইল, তার শিক্ষক হাম্মাম ইবনে মুনাব্বিহ, তার শিক্ষক ইসহাক রাওয়িয়া, তার শিক্ষক আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক। তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখলেন রাআ আরাবিয়ান, পল্লীগ্রামের থেকে আসা একজন লোক। অনেকেই বলেছিলেন যে ওই জুল খোয়াইসারা ছিল ওই লোকটার নাম, পরবর্তীতে তো ইসলাম কবুল করলো। কিন্তু আসলে পল্লীগ্রাম থেকে যখন উনি আসছিলেন তখন তো আর কি করে না, ইসলাম সম্পর্কে ভালো করে জানতো না, বুঝতো না, এটা যে মসজিদ হয়ে গেছে সেইটাও বুঝে উঠতে পারে না। এই জুল খোয়াইসারা, এই যে পেটের দিকে নাভির নিচের থেকে ভুঁড়িটা একটু মোটা এবং ঝুলে পড়েছে, এই জন্য বলা হয় জুল খোয়াইসারা। আরাবিয়ান, পল্লীগ্রামের থেকে আসা একজন লোককে রসুলুল্লাহ দেখলেন ইয়াবুলু ফি আল মসজিদে, মসজিদ নবীর মধ্যে ঢুকে একটা সাইডে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিয়েছে। ফকালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ ওনারা তাকে একটু মারতে উদ্যত হয়েছিলেন, অন্য হাদিসের বিবরণ থেকে পাওয়া যায়।
তো রসুল্লাহ সাহাবাগণকে বললেন যে দাউহু, তোমরা তাকে পেশাব যেহেতু করা শুরু করে দিয়েছে, অতএব তোমরা এখন আর তাকে বাধা দিও না, তোমরা তাকে ছেড়ে রাখো, ছেড়ে দাও, তাকে অবকাশ দাও, তাকে সুযোগ দাও, তাকে পেশাব করার কাজটা সুন্দরভাবে সুসম্পন্ন করুক। এখন যদি সে হঠাৎ নিজের পেশাবটাকে হঠাৎ যদি আটকায় এবং সেই অবস্থায় তোমাদের মারিয়ার থেকে নিজের নিরাপত্তার জন্য উদ্দেশ্য করে যদি দৌড় দেয়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, তার এই দেহের অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্যাধিগ্রস্ত হয়ে পড়তে পারে। আর যদি সে পেশাব চালু রেখে দৌড়ায়, তাহলে আগে হয়তো পেশাবের কারণে নষ্ট হচ্ছিল এক হাত জায়গা, এখন ওই পেশাব চালু রেখে যদি দৌড়ায় তাহলে তোমাদের মসজিদের কতটা জায়গা নষ্ট হবে। তো সেই হিসাবে রসুল্লাহ যেহেতু মহাবিজ্ঞ ব্যক্তিত্ব, সেই জন্য বলেছিলেন দাউহু, তোমরা তাকে বাধাগ্রস্ত করো না, তাকে নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে পেশাবটা করতে দাও। হাত্তা ইজা ফারাগা, যখন সন্ধ্যের সঙ্গে সে পেশাবটা করে ফ্রি হয়ে গেল, তো রসুল্লাহ এখন বললেন যে তোমরা তো সমাধান করতে এসেছো, আল্লাহর রসুলের সাহাবি হওয়ার মর্যাদা আল্লাহ তোমাদিগকে দিয়েছেন। রসুল্লাহ এবার বললেন যে দাআবে মাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার তোমরা এক বালতি পানি আনো। ফাসাব্বাহু আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালতির পানিটা নিজের হাতে নিয়ে তারপরে যে স্থানে পেশাবটা পড়েছে ওই বালুর উপরে আবার এই বালতির থেকে পানিটা ঢেলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা ঢেলে দিলেন। তাহলে কি হলো, পানিটা ওই পেশাবটাকে ধুয়ে নিয়ে নিচের দিকে চলে গেল, পরে শুকিয়ে গেছে। তাহলে দেখা গেল যে মানুষের পেশাবটাও অপবিত্র, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের উপরে আবার পানি ঢেলে দেওয়ার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। তাইলে যে স্থানে দাঁড়িয়ে আমরা ইবাদত করি সেই স্থানটাকেও পবিত্র করতে হবে, এটাও বোঝা গেল। যে কাপড় পরে আমরা ইবাদত করব সেই কাপড়গুলোকেও পবিত্র রাখতে হবে। ইসলামের এই সমস্ত বিষয়গুলি আল্লাহর রাসূলের বিভিন্ন শিক্ষা থেকে আমরা অবগত হতে পারছি। আমাদের দেহটাকে পবিত্র করতে হবে, পরিধেয় বস্ত্রটাকে পবিত্র করতে হবে, স্থানটাকে পবিত্র করতে হবে। এই হাদিসটা আমরা জানলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা অন্য আর কোনো বাবকে সংযুক্ত করে দিচ্ছি না, ছোটো ছোটো আকারে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। কিন্তু যখন আমরা অনুষ্ঠান শেষ করি তখন আপনারা আবার অপেক্ষায় থাকবেন যে অন্য অনুষ্ঠানও আমরা আছে।